নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন কারি বানাবো সেই রেসিপি। তাহলে চিকেন কারি বানানোর জন্য দেখো, আমি এখানে 500 গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ এবং হাফ পাতিলেবু চিপে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। এবারে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি গোটা রসুন, কিছুটা আদা, আর এখানে পেঁয়াজ রয়েছে প্রায় 300 গ্রাম, টমেটো পেস্ট করে নিয়েছি এবং আলু কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে লাল করে। দেখতেই পারছো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে তুলে নেব। এবারে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আমি কড়াইতে নুন হলুদ দিয়েই রেখেছিলাম তেলের মধ্যে, এখন আর আলাদা করে দিলাম না, আবার পরে অ্যাড করব প্রয়োজন হলে। কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি পরিমাণে ভাজবে না। দেখতেই পারছো হালকা লাল লাল হয়ে গেছে। এইবারে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে মোটামুটি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। 3 মিনিট কষানোর পর আমি টমেটো বাটা আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে তাই ঝালটা আমি কমই দিলাম, তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। এবারে তার মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থাকবে। নুন যেহেতু আগেই দিয়ে নিয়েছিলাম, প্লাস মাংসতেও আমার নুন ম্যারিনেট করা রয়েছে, তাই নুন আর দিলাম না। আমি এখানে শুধু হলুদ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এইবারে মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে এই কষানো মশলার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে বন্ধুরা। আর আলুগুলোও দিয়ে দিলাম, কারণ এটা সগুনা চিকেন খুব নরম হয় তোমরা জানোই, তাই একসাথে চিকেনের সাথে আলুটা দিয়ে দিতে হয়, নয়তো আলুটা ভালো সেদ্ধ হয় না। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে বারবার এসে নাড়িয়ে দিয়েছি। নেড়ে নেড়ে এইভাবে হালকা হাতে নেড়ে নেড়ে কষাতে হবে খুব ভালো করে। দেখো মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মাংসটা একটি পাত্রের মধ্যে তুলে দেব। নামানোর সময় একটু মিট মশলা দিয়েছিলাম, তোমাদের ভালো লাগলে তোমরা গরম মশলা অ্যাড করতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।